সেই ইস্ট বেঙ্গল ডে আর মোহনবাগান ডে, এই দিনটা আমাদের জীবনে একটা খুব ভালো দিন। সব এক্স প্লেয়াররা মিট করি, সমস্ত আমার খুবই ভালো লাগে, সেই জন্যই আসি। ইস্ট বেঙ্গলে যে খেলা গতবার খেলা হয়েছিল, এবার খেলাটা হচ্ছে না। না, গত বছরের খেলাটার হবার পেছনে বিচারবাজি এবং মানুষের অবদান ছিল। এবছর খেলাটা হচ্ছে না, ওদের মাঠও প্রস্তুত না। মাঠটা যেহেতু না, খেলাটা হতো যেহেতু মাঠটা প্রস্তুত না বলে এই বছর এই খেলাটা আমরা কিছুদিনের পরে আবার করব। কারণ আমিও মনে করি ইস্টবেঙ্গল মোহনবাগানের শুধু প্লেয়াররা আসলেই হবে না, একটা ম্যাচ হলে তার একটা আলাদা, যেমন এখানে আমি একটা প্রপোজাল দিলাম যে ম্যাচ হয়ে যাওয়ার পর এক্স প্লেয়াররা ওই যে মোহনবাগান লনটা, ওখানে শুধু এক্স প্লেয়াররা বসবে, গল্প করবে, সেদিন একটা স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে আর কিছু বিশিষ্ট লোক ইন্টারাকশন ওই যে এক্স প্লেয়ার থাকতে পারবে। এরকম একটা পরিবেশ মোহনবাগানেরও হওয়া উচিত, ইস্ট বেঙ্গলেরও সেই দিনটা। আজকে যে আবেগ দেখলাম, আর বৃষ্টিতে ভিজো খেলা দেখলো, এবং মাঠের অবস্থা নতুন করে মাঠটা করেছে, জল জমলো না প্রবল বৃষ্টিতেও। কলকাতা লিগের ম্যাচ ময়দানে ফিল্ডে কি সেটা বাংলার 100 বার আমি 100 বার গড়ের মাঠে খেলা হবে। গড়ের মাঠের এই যে 80-90 বছর ধরে যে এইটা একটা ঘটনা, দুম করে ডিস্ট্রিক্টের কোন জায়গায় খেলা হচ্ছে, এই হচ্ছে আমার ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট ডিস্ট্রিক্টে হোক আর গড়ের মাঠে খেলা হোক। আজকে কত ডিস্ট্রিক্ট থেকে কত লোক এসে মোহনবাগানে খেলা, এই মোহনবাগান মাঠে, ইস্টবেঙ্গলে খেলা ইস্টবেঙ্গল মাঠে, মোহনবাগানে খেলা মোহনবাগান মাঠে থেকে এসছে। প্লাস এত দর্শক যারা কলকাতায় থাকে, চাকরি করে, বিকেলবেলায় এসে মাঠে আসা। আমার মনে হয় প্লেয়ারকে উদ্বুদ্ধ করতে হলে প্লেয়ারদের জানা, তাদের সমস্ত কিছু ভালো নাম জানা, ভালো খেলা, এইসবগুলো জানা যায় যদি খেলাটা গড়ের মাঠে আসে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করবো কলকাতা লিগের অন্তত 80% ম্যাচ বা 70% ম্যাচ গড়ের মাঠে আসুক এবং স্পেশালি ইস্টবেঙ্গল মোহনবাগান।